এই না হলে মেগাস্টার দেব, সিরিয়াসলি বলছি, এটা দরকার ছিল দেবদার তরফ থেকে যে ব্লাস্টিং কথাবার্তাগুলো আমরা শুনতে পাচ্ছি। এটা না হলে না সকলে দেবদার ওপর ভিকটিম কার্ড খেলে খেলে দেবদাকে নিয়ে একটা ট্রোলের শিকার করে দিচ্ছিল। সেখান থেকে দেবদা যে ইন্টারভিউটা দিয়েছে, আমি প্রচণ্ড খুশি হয়েছি। অর্পিতা বলে যে চ্যানেলটা রয়েছে সেখান থেকে ইন্টারভিউটা দেখলাম। সেখানে দেবদা আর শুভশ্রীর মধ্যে যে ঝামেলাটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান দিনে খুব বাজে জায়গা থেকে পৌঁছেছে। শুভশ্রী দেবদাকে নিয়ে যাচ্ছে তাই কথাবার্তা বলছে, দেবদার কথাতে তার নাকি খারাপ লেগেছে, এই লেগেছে ওই লেগেছে। দেবদাকে বলছে কোনো সব পুরুষ এরকম না, দেবদাকে নানানভাবে বাজে বাজে মন্তব্য করা হচ্ছে। কিন্তু একটা কথা তো মানতে হবে, শুভশ্রী গাঙ্গুলির জনপ্রিয়তাটা কে এনেছিল? এই লোকটা এনেছিল, দেব। এবং দেবদার হাত ধরে যে এত নায়িকা উঠছে না, সেটা কার হাত ধরে যেন? বাংলাতে দেবদার হাত ধরে। আজকে বড় বড় মানুষ তারা নতুন মুখকে কাজে লাগাতে চায় না, কিন্তু দেবদা এই যে সিরিয়ালের মুখ তাদেরকে তুলে নিয়ে চলে আসছে। এই মানুষটা সুযোগ দিচ্ছে, আর যে মানুষটা সুযোগ দিচ্ছে, কথায় আছে না ভাই, ভালো মানুষদের কপালে সবসময় খারাপ জিনিস ঘটতে থাকে। এটাই হলো বাস্তব কথা। দেবদা না অতিরিক্ত ভালো মানুষ হয়ে গিয়েছে, যার ফল সে দেবদা পাচ্ছে। এবং আমারও কোনো কোনো সময় মনে হয় দেবদা ভাই এত ভদ্র কিভাবে থাকে? একটা মানুষ এত ধৈর্য, এত বাজে কথা শুনে কিভাবে টিকে আছে? এটা যদি দেবদার জায়গায় আমি থাকতাম হয়তো দুটো বাজে কথা বলেই ফেলতে পারতাম। এখানেই আমাদের আর দেবদার মধ্যে পার্থক্য। সেই মানুষটা কতটা মহান আমি তাই ভাবি, যে শুভশ্রী দেবদাকে নিয়ে এই বাজে বাজে মন্তব্যগুলো করার পরও মানুষটা চুপ, নীরবে দুটো যে কথাগুলো বললো সেটা এত ভদ্রভাবে, এত নম্রভাবে বললো। এই মানুষটার কাছ থেকে প্রত্যেকের শেখা উচিত, আমার এটা মনে হয়। টলিউডের একটা আইকনিক নাম হিসেবে যদি কারোর নাম থাকে সেটা অবভিয়াসলি দেব। কারণ এই মানুষটার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে, যে সে মানুষটা অভিনেতা ভালো হলো, বক্স অফিস কালেকশন সব দিকে আমি সরিয়ে যদি বাদ দিই, এই মানুষটা একটা ভালো মানুষ, এই হিসেবেও মানুষটার নাম লেখা থাকা উচিত। কারণ একটা মানুষ সব কিছু অপমান সহ্য করে চুপচাপ নীরবে নিজের মতন কাজ করে যাচ্ছে, এটাই একটা মেগাস্টার। এই জন্যই দেবদাকে মেগাস্টার বলে। যারা প্রশ্ন তোলে না যে দেবদা কেন মেগাস্টার, এখনো দেখছি বক্স অফিসে মেগাস্টার, লোকটা ভদ্রতার খাতিরেও মেগাস্টার। আমার এটা মনে হয়। টলিউডের এত মানুষের তো আমি ইন্টারভিউ দেখি, এত কিছু দেখি, যেরকম রাফ অ্যান্ড টাফ কথাবার্তা থাকে, দেবদার মধ্যে সেই রাফ অ্যান্ড টাফ ব্যাপারটাই নেই। এতটা মাটির মানুষ উনি। এবং শুভশ্রী গাঙ্গুলিকে যেভাবে উনি বলেছেন, ইন ফিউচার শুভশ্রী গাঙ্গুলির যদি একটু লজ্জা থাকে, এই কাজটা করবেন না। দেবদার এগেনস্টে অ্যাটলিস্ট করবেন না। অন্য কাউকে নিয়ে করলে করুক, আমার তাতে কিছু না। কিন্তু একটা মানুষ তোমাকে সুপারস্টার বানিয়েছে, একটা মানুষ তোমাকে লেডি সুপারস্টার বানিয়েছে। এবং দেবদার আমি ইন্টারভিউটা দেখলাম, দেবদা নিজেই বলছে যে আমি দুটো বাচ্চার মা বলে আমি ইনোসেন্স চলে গেছি, এটা বলিনি। আমি বলেছি আজকে বয়স সবারই বাড়ছে। আজকে যে দেবদার মধ্যেও সেই ফেসিয়াল এক্সপ্রেশনটা নেই, যেটা চ্যালেঞ্জের সময় ছিল, যেটা পরাঞ্জয় জুলিয়ারের সময় ছিল, যেটা অন্যান্য সময় ছিল। একদম তাই, বয়স তো একটা ম্যাটার করে। আজকে শুভশ্রী গাঙ্গুলি যদি আজকে 15 বছরের নায়িকা বা 18 বছরের নায়িকার চরিত্র যদি নিজেকে ভাবতে পারেন, তাহলে তো কিছু করার নেই না। দুটো বাচ্চা হয়ে গেছে বলে ইনোসেন্স চলে গেছে, এটা উনি বলতে চাননি। দেবদা যেটা বলেছেন যে আজকে প্রত্যেকের মধ্যে ইনোসেন্সটা যাচ্ছে। আজকে দেবদা খাদান তৈরি করেছে। এই খাদান না, রিসেন্টলি আমি একটা রোম্যান্টিক ছবির কথা বলছি, কিসমিস। কিসমিস করেছে। আজ থেকে 10 বছর 15 বছর বাদ দেবদা কিসমিস করবে? মনে হয় তোমাদের দেবদা কিসমিস করবে? বা দেবদা সেই চ্যালেঞ্জ এখন তৈরি করবে? বা পাগলু মুভি এখন তৈরি করবে? ভাই সব জেনারেশন আস্তে আস্তে বদলাচ্ছে। দেবদাকে প্রশ্নটা কি করা হয়েছিল, যে ধূমকেতু যদি 10 বছর বাদে নির্মিত হতো, 2015 জায়গায় যদি 2025 সাল, অর্থাৎ এই বছরে যদি ধূমকেতু তৈরি হতো, তুমি শুভশ্রীকে যেহেতু প্রমিস করেছিলে, প্রমিস কথাটা কিন্তু উল্লেখ করা হচ্ছে, প্রমিস করেছিলে, তাহলে কি তুমি শুভশ্রীকেই কাস্ট করতে? তখন দেবদা বলছে সেটা ভাবতে হতো যে আমাদের কাকে কাস্ট করতে, কারণ ক্যারেক্টারটা কি ডিমান্ড করছে, ইনোসেন্সটা কি শুভশ্রীর মধ্যে থাকছে? দুটো বাচ্চার কথা সেখান থেকেই আসছে, দুটো বাচ্চা, তার সংসার রয়েছে। আজকে দেবদা কিন্তু নিজেও বলেছে আজকে ধূমকেতু আমি আর করতে পারবো না। তো দেবদা বলতে পারতো শুভশ্রীকে, একটা শুভশ্রী পারবে না তো আমি ধূমকেতু করে দেবো, আমি ধূমকেতু বানাবো। দেবদাকে যতবার প্রশ্ন করা হয়েছে ধূমকেতু 2 নিয়ে, দেবদা কিন্তু একটা কথাই বলেছে, এই ম্যাজিকটা আর ক্রিয়েট হবে না। এই যে ভানু তার চরিত্রের মধ্যে গানে গানে যে গানটা দেখো বা হবে না দেখা, এই জিনিসটা হবে না। দেবদার ফেসিয়াল এক্সপ্রেশন বলো বা দেবদার লুক ওয়াইজ বলো, অনেকটা চেঞ্জ এসছে।
আজকে আজকে তোমরা ধূমকেতু রাখো, পাশে যদি রঘু ডাকাত রাখো, দুটো ছবির মধ্যে আকাশ পাতাল তফাৎ। দেবদার কথা বলছি পার্টিকুলারলি। তাহলে সেই মানুষটা যখন নিজেকে বলতে পারছে যে আমার মধ্যেও সেই কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশন ব্যাপারটা নেই, আমি আজকে চাইলে চ্যালেঞ্জ করতে পারবো না, আমি চাইলে আজকে পরাঞ্জয় জুলিয়েটও পারবো না। উনি এটাও বলছেন দেবদা যে শ্রীকান্ত মহতা ধরো আজকে চ্যালেঞ্জের মতন একটা মুভি তৈরি করছেন, তাহলে কি আমাকে কাস্ট করবে? মানে এটাও তো একটা ভাবনার মতন ব্যাপার। দেবদা যদি আজকে চ্যালেঞ্জ করতে যায় বা পাগলু করতে যায়, দেবদাকে তো ভাবতে হবে না তার মধ্যে কি রয়েছে। এবং দেবদা এটাও বলছে যে আমি শুভশ্রীকে নিজে ফোন করে বলি যে বলো কিছু হয়েছে নাকি, মানে আমার কথাতে কিছু খারাপ লেগেছে। শুভশ্রী বলে না কিছু আমার হয়নি। তাহলে যদি প্রবলেমই থাকতো তাহলে তো সেদিনই বলতে পারতো। ভাই একটা মানুষকে বারবার ব্লেম করে যাচ্ছ, মানে নরম মাটিতে বিড়াল আঁচড়ায় বেশি ওই রকম হয়ে যাচ্ছে না ব্যাপারটা। ভাই দেবদা নরম, তাকে তুমি চারিদিক থেকে অ্যাটাক করে যাচ্ছ, সেই মানুষটা কিছু বলছে না। ভাই সেই মানুষটা দুর্বলতা না, সে নরম, তার দুর্বলতা না, তার ভদ্রতা। এটা দেবদার ভদ্রতা, তার দুর্বলতা না। তুমি ভদ্রতাকে দুর্বলতা হিসেবে দেখছো তার, এটা কিন্তু কখনো উচিত না আমার মতে। শুভশ্রী গাঙ্গুলি অ্যাজ এ অ্যাক্ট্রেস প্রচণ্ড ভালো, আমি এটা মনে করি, কিন্তু তিনি দেবদাকে ব্লেম করাটা বন্ধ করলে আমার মতে মনে হয় ভালো। এবং দেবদা এটাও বারবার বলছেন যে আমি কিন্তু তখনও কিছু বলিনি, যেমন আজ থেকে 10-14 বছর আগে আমাকে বলেছিল যে আমি বাথরুমে গিয়ে কাঁদছি, এই করছি সেই করছি, তখন আমি কোনো মন্তব্য করিনি। একদমই তাই, দেবদা কোনো মন্তব্য করছে না বলে দেবদাকে এই করছে না সেই মানে চারিদিক থেকে অ্যাটাক করা আমার মতে মনে হয় এবার বন্ধ করা দরকার। আর দেবদা এটা বলছে যার জন্য চুরি করি সেই বলে চোর, মানে দেবদা বলছেন আমি শুভশ্রীকে সুপারস্টার হিসেবে ট্রিট করেছি, মানে লেডি সুপারস্টার হিসেবে একটা গান আমরা তৈরি করেছি। ইভেন রাজ চক্রবর্তীকেও দেবদা ফোন করে বলছে স্যাটারডেতে আমাদের প্রিমিয়ার আছে, তোমাকে কিন্তু আসতেই হবে, তোমরা দুজন আসুনি, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ভাই দেব শুভশ্রী ইন ফিউচার আসবে কি আসবে না সেটা একেবারে ধোঁয়াশার মধ্যে। এবং আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে এটা মানে একটা সে অনুষ্ঠানটা হলো অ্যাজ এ স্ক্রিপ্টেড ব্যাপারটা ছিল, কারণ শুভশ্রী গাঙ্গুলি দেবদা মানে তারা কখনো আর এক হবে না, মানে ইন ফিউচার তাদের ছবি আসবে আমরা দেখবো, এটা আর হবে না। আমার তো এটা পার্সোনালি মনে হয়, কারণ রাজ চক্রবর্তীকে যখন ফোন করেছে, এবার রুক্মিণী নিজে দেবদাকে বলেছে তুমি শুভশ্রীকে ইনস্টাগ্রামে ফলো করলে তাহলে রাজ চক্রবর্তীকে কেন করলে না। দেবদা বলছে আমি যে আমার দ্বারা ভুল হয়েছে, আমি রাজ চক্রবর্তীকেও স্যার সাথে ফলো করেছি। ভাই তোমাদের দুজনকে স্বামী স্ত্রী দুজনকে এরকম লেভেলে রেসপেক্ট করছে। এবং দেবদা রিসেন্টলি তোমার সাথে কাজও তো করেছে, মানে প্রথম প্রোডাকশানই তোমার সাথে চ্যাম্প রাজ চক্রবর্তীর সাথে, তারপরেও তোমরা দুজন এভাবে ব্লেম করছো। তোমার মানে তোমরা খাদানের সময় বলছিলে সন্তান এত ভালো সিনেমা হলে প্রমোশন করা লাগে না। শুভশ্রী গাঙ্গুলি নিমেষের মধ্যে বারবার নিজেকে চেঞ্জ করে দিচ্ছে, আমি একটা ব্যাপার দেখলাম, কারণ তিনি নিজেই বলছেন যে আমার মধ্যে সেই ব্যাপারটা নেই, আমি এখন ম্যাচিওর ক্যারেক্টার ছাড়া করবো না। তিনি নিজেই বলছেন, আবার তিনি নিজেই ধরনের চরিত্রের জন্য এরকম করছেন। আমি জানি না ঠিক ব্যাপারটা কি হচ্ছে, তবে শুভশ্রী গাঙ্গুলির এটা দোষ হয়েছে ভাই, এটা শুভশ্রী গাঙ্গুলির দোষ। কারণ তুমি আর তোমাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে, আজকে দেবদাকেও কিন্তু অনেক কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করা হয়, একটু ভেবে চিন্তে একটু বুঝে শুনে প্রশ্নের অ্যান্সার দেওয়া উচিত। এই যে নয়নদীপ রাক্সির যে ছেলেটা রয়েছে, সে যখন তোমাকে প্রশ্ন করছে, তোমারও উচিত একটু ভেবে চিন্তে অ্যান্সারগুলো দেওয়া। মানে তুমিও চাইছো দেবদাকে ব্লেম করতে, আর ওই ছেলেটা ইন্টারভিউরও চাইছে দেবদাকে ব্লেম করতে, তারও দুটো রিচ বাড়বে, তোমারও দুটো রিচ বাড়বে, এটাই কি মূল ফান্ডা, এটা বোঝাই যাচ্ছে। তো আমার মতে দেবদা নিজের মতন কাজ করে যাক, কে শুভশ্রী কে কি দেবদার কোনো মানে দেবদার অ্যাটলিস্ট ফারাক পড়ে না। দেবদা আসবে, দেবদা উড়িয়ে দেবে কিছু, দেবদা কিছু প্রজাপতির মতন ছবি করবে, কিছু রঘু ডাকাত করবে, কিছু খাদান করবে, দ্যাটস ইট, আর প্রয়োজন পড়ে না। মানে কে নায়িকা থাকলো না থাকলো আমার তার মনে হয় না ভাই দেব শুভশ্রী আসবে তবেই দেখবো, না, দেবদা আছে, ছবি ব্লকবাস্টার, এটাই হলো মেন কথা। তো তোমরা আমার সাথে একমত নাকি সেটা কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।